দর্শক, প্রথমবারের মতো মালবাহী মাদার ভেসেল ভিড়তে যাচ্ছে বাংলাদেশের কোনো সমুদ্র বন্দরে। এই মুহূর্তে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরাফাত, আপনার কাছে এই বিষয়ে আর কি তথ্য আছে জানাবেন? পাচ্ছেন যে আসলে বন্দরের যে জেটি অর্থাৎ এই মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই যে নির্মিত গভীর সমুদ্র বন্দর, তার ঠিক পাশেই এই মুহূর্তে এই ভেসেলটি অর্থাৎ মাদার ভেসেলটি সেটি ভিড়তে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক ফুটের মধ্যে আসলে চলে এসেছে, যদিও কিছুটা সময় লাগবে এর পুরোপুরি এই নোঙ্গর করার যে কার্যক্রম সেটি শেষ হতে। আমরা যদি একটু দেখাই যে এই ভেসেল অর্থাৎ এই জাহাজটির বিশাল এই জাহাজটির নাম আসলে ভেনাস ট্রায়াম্প, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় সূর্য বিজয়। এই আমাদের বিজয়ের মাসে এবং এই একটি সময়ে এমন একটি জাহাজ যেখানে নোঙ্গর করলো এটি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। জানেন যে ভূ রাজনীতির কারণে সোনাদিয়া যে গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছিল সেটি আসলে এখনো ফাইলবন্দি অবস্থাতেই রয়েছে। তবে সেই ভূ রাজনীতিকে সুন্দরভাবে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুটা কৌশলে, বলতে হবে যে চমৎকার কৌশলে, তিনি যে এই বন্দরটি নির্মাণ করলেন অর্থাৎ মাতারবাড়ি সমুদ্র বন্দর নির্মাণ করলেন, সেটি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্যই হোক কিংবা বাণিজ্যিকভাবে যেটির কার্যক্রম হয়তো 2026 সাল নাগাদ শুরু হবে। এটি বাংলাদেশের আসলে প্রথম গভীর সমুদ্র বন্দর এবং এই জাহাজটির যে ড্রাফট রয়েছে অর্থাৎ যে গভীরতায় প্রয়োজন তার চেয়ে অনেক বেশি ড্রাফট কিন্তু এইখানে এই মাতারবাড়ি যে সমুদ্র বন্দর সেই সমুদ্র বন্দরের পাশেই সমুদ্র বন্দরে রয়েছে এবং এর থেকেও আরো অনেক বড় জাহাজ ভিড়তে পারবে, যেগুলো সরাসরি সমুদ্রগামী যে জাহাজ, এই জাহাজটিও সরাসরি সমুদ্রগামী ইন্দোনেশিয়া থেকে এটি এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যে মালামাল সেটি নিয়ে এসেছে। আমরা যদি দেখাই যে জাহাজ ভেরার বা নোঙ্গর করার যে সময় সেটি এই দেখছেন যে জাহাজটি এক্ষুনি এই জেটিতে নোঙ্গর করছে। এমন নিয়ে আরো 7টি জেটি এখানে এই মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের বা সংলগ্ন যে গভীর সমুদ্র বন্দর সেখানে নির্মাণ হবে। এছাড়াও আরো 4টি অস্থায়ী জেটি কিন্তু রয়েছে, যেই জেটিগুলো আসলে 25 বছর মেয়াদী। মানে এই মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বা এই জেটির এই সমুদ্র বন্দর নির্মাণের জন্য অস্থায়ীভাবে সেগুলো নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেগুলো আসলে বাণিজ্যিকভাবে ভবিষ্যতে কাজে লাগানো সম্ভব হবে। অর্থাৎ এই একটি বন্দরেই আসলে প্রায় 11টি জেটি থাকছে, যেখানে বেশ কিছু বিশাল বিশাল জাহাজ, সমুদ্রগামী জাহাজ ভিড়তে পারবে। বলা চলে যে পৃথিবীর সবচেয়ে বড় যে জাহাজগুলো রয়েছে সেগুলো হয়তো একসময় এই জেটিতে বা এর পার্শ্ববর্তী জেটিগুলোতে ভিড়তে পারবে। তো এইটি আসলে বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক। জানেন যে সাধারণত এক একটি জাহাজ 2000, যেগুলো চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে, সেগুলো 2000 কন্টেনার পর্যন্ত বহন করতে পারে, কিন্তু এই জেটির যে ধারণ ক্ষমতা বা এর যে গভীরতা, সেই গভীরতায় প্রায় 8000 মালবাহী কন্টেনার নিয়ে জাহাজ ভিড়তে পারবে। অর্থাৎ প্রায় 4 গুণ দ্রুত কাজ করা সম্ভব হবে এবং তাতে যে খরচ সাশ্রয় হবে, অর্থাৎ সরাসরি মাদার ভেসেল যখন একটি বন্দরে ভিড়তে পারে তার জন্য যে তাতে যে খরচ সাশ্রয় হয় সেটি দেখা যাবে যে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে প্রায় 15%। এখানে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা যেটি দাবি করেছেন, প্রায় 15% খরচ পণ্য আনা নেওয়ায় কমে আসবে। তো এই ছিল আমার কাছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর থেকে সর্বশেষ। আরাফাত, আপনাকে